থাকে আজকে আমাদের যে গেস্ট, তাকে আপনারা নর্মালি এই লুকে দেখে থাকেন না, সেই জন্যই এই লুকে তাকে নিয়ে আসা। এবং আমাদের গেমের এই গেম নয়, এটা এই সেগমেন্টটা খুব অদ্ভুত। সেখানে তোমার জন্য কিছু অদ্ভুত প্রশ্ন আছে, কিছু খুব নর্মাল প্রশ্ন আছে, এবং তোমাকে খুব ফাস্ট সেগুলোর উত্তর দিতে হবে। প্রথম ক্রাশ ঐশ্বরিয়া রায়। প্রথম চুমু খাওয়া কত বছর বয়সে? বেশি দিন না, বছর 12-13-14 আগে, বউকেই। প্রথম অডিশন? প্রথম অডিশন বহু ছোটবেলায়, মহাপ্রভু সিরিয়াল। এমন একখানা কাজ যেটা শুধুমাত্র মানে ফর দ্য সেক অফ দ্য ওয়ার্ক করেছো, মানে একদমই এনজয় করো? হ্যাঁ, আছে এরকম একটা দুটো ছবি আছে, জল ছবি করেছি, মানে এমনি। এমন একটা ছবি যেটা তোমার চারপাশে সবাই খুব ভালো বললেও তুমি মনে মনে ভেবেছো কি দেখলাম ভাই, কেন টাকা নষ্ট? সিনেমা এরকম রে, এটা তো একটু মনে করতে হবে। আছে ডেফিনেটলি, তবে বেসিক্যালি আমি বলে দিই, খুব স্লো ছবি বা খুব বুদ্ধি দিয়ে দেখতে হবে এরকম ছবি আমার খুব একটা ভালো লাগে না আর কি। প্র্যাকটিক্যাল ছবি, অ্যাকশন ছবিও খুব ভালো লাগে আমার, রোম্যান্টিক ছবিও খুব ভালো লাগে, মানে প্র্যাকটিক্যাল ছবি ঠিকঠাক। কোনো পার্টি বা কোনো প্ল্যানে যদি না যেতে হয় তাহলে তোমার কোনটা একটা মানে গোয়ান এক্সকিউজ? শুটিং আছে। হ্যাঁ, আকচার হয়ে থাকে। আমি বেসিক্যালি একটু ভিড় অ্যাভয়েড করার চেষ্টা করি, কেননা ভিড়ে আমি একটু আনইজি হয়ে যাই আর কি। তার জন্য এরকম হতেই থাকে। সেটা ধরো পুজোও হতে পারে বা কোথাও কোনো মানে যে কোনো ইনভিটেশনও হতে পারে। এমন একখানা প্রশ্ন যেটা তুমি চাও লোকজন তোমায় জিজ্ঞেস করুক? আমি কার ফ্যান, মানে অ্যাক্টিংয়ে আমি কার অ্যাক্টিংয়ের ফ্যান, এটা লোকে আমাকে জিজ্ঞেস করলে আমার ভালো লাগবে। তো তুমি কার ফ্যান? শাহরুখ খান, অবভিয়াসলি। বেস্ট অ্যাডভাইস? বেস্ট অ্যাডভাইস আমি বলবো, আমাদের ইন্ডাস্ট্রিতে তো নানান রকম কথা হয়, তো আমি অনেক ছোটোবেলা থেকেই আছি আর কি ইন্ডাস্ট্রিতে, তো নানান রকম লোকে নানান রকম কথা বলে, কারণে অকারণে। তো ছোটোবেলায় যখন প্রথম শুনেছিলাম, সেই কথাগুলো আমি বলতে পারবো না, কিন্তু খুবই ভুলভাল কথাবার্তা শুনতাম না, ওটা বলতে পারবো না। আমি বলছি, শোনো, তুমি বুঝে নাও যে ভুলভাল কথাবার্তা, ঠিক আছে? মানে আমি তোমাকে বলছি, ধরো তখন আমি ক্লাস 8 বা ক্লাস 9 পড়ি, সেই সময় যেটা আমার পক্ষে সম্ভব নয় সেই ধরনের ভুলভাল কথাবার্তা। তো সেগুলো শুনে আমি খুব রেগে টেগে গেছিলাম। তাতে একজন কে আমি জানি না, মানে এখন মনে নেই আমার, বাট অ্যাডভাইসটা মনে আছে যে লোকে তো অনেক কথা বলবেই, কিন্তু মাথা গরম করলে চলবে না, সব কথায় কান দিবি না, এবং একটা জিনিস মাথায় রাখবি, নাম আর বদনাম, বদটা সবসময় নামের আগেই আসে। তোমার অভিনীত শ্রেষ্ঠ চরিত্র? আমার অভিনীত শ্রেষ্ঠ চরিত্র, যেটায় আমি আজ অবধি আমার জীবনের প্রথম অ্যাওয়ার্ড পেয়েছি, কে আপন কে পর, সঞ্জয়। এছাড়া আকাশের একটি সিরিয়াল করতাম আমি, তৌবাদি খেলাঘর, সেটাও একটা সাইকো টাইপের ক্যারেক্টার ছিল। বললামই আমি শাহরুখের ফ্যান, তো এই চরিত্রটা খুবই ভালো লেগেছিল। এই পথ যদি না শেষ হয়তে উর্মির দাদা করেছিলাম, উইচ ওয়াজ ড্যাম গুড, খুবই মনের কাছের। এবং এখন কথা করছি, কথার যে চরিত্রটা আমি করছি, প্রত্যয় সরকার, খুবই কাছের। সিরিয়ালের কোন লজিকটা চিত্রনাট্যে দেখানো কোনো একটা লজিক যেটা তোমার কোনোভাবেই বোধগম্য? সব সময়ই কেউ না কেউ দুষ্টুমি করবে বাড়িতে, আর সব সময়ই হিরো বা হিরোইন সেগুলো খুঁজে বের করবে এবং খুঁজে পেয়ে যাবে এবং চোখের সামনেই চলে আসবে ক্লু, বা সবসময় কোনো ভিলেন বদমাইশি করে আবার নিজে যাতে ধরা পড়ে তার ক্লুটাও সামনে রেখে দেবে। এইগুলো মানুষের মধ্যে কোন চরিত্রের মানে কোন ক্যারেক্টারিস্টিক্সটা দেখলেই তোমার মনে হয় এর একটু ভিলেন আছে? ইনহিউম্যানিটি, এবং মানে ধরো আমি খুব পশুপ্রেমী,
কুকুর খুব ভালো লাগে আমার, রাস্তায় গরু টরু দেখলেও আমার খুব ভালো লাগে, মানে গরুদেরকে দেখলে অদ্ভুত আমার একটা হয়। তো যারা এদের ওপর ভুলভাল ব্যবহার করে বা ইট ছুঁড়ে মারে, অনেক বাচ্চাও করে অনেক বড়রাও করে, এগুলো আমার ঠিক পছন্দ হয় না। কোনোদিন কোনো প্রিমিয়ারে সিনেমাটা ভালো না লাগলেও তাকে তার সামনে কি বলতো যে দারুণ বানিয়েছে? না, আমাকে কেউ জেনারেলি জিজ্ঞেস করেনি এখনো অবধি, তো বলতে হয়নি মিথ্যে কথা আমাকে। আচ্ছা, তুমি ম্যারেড এটা না জেনে যদি কেউ তোমায় প্রপোজ করে থাকে, এরকম কোনো একটা না, তেমন কিছু হয়নি, কেননা আমার বিয়ে হয়েছিল যখন আমি বলিনি, বাট টাইমস অফ ইন্ডিয়া থেকে বোধহয় একটা কভার করে দিয়েছিল, আর সোশ্যাল মিডিয়ায় জেনেই গেছিলো সবাই, তার কারণ আমি বিয়ে করেছিলাম 2020-তে, লকডাউন ঠিক কেটেছে তারপরেই, জুলাই মাসে। তো সেই সময় সচরাচর তো বিয়ে দেখা যাচ্ছিল না, আমি বিয়েটা করেছিলাম, তো সবাই জানে, বলেনি কেউ তেমন। কন্টেম্পোরারি অনেক অভিনেতা অভিনেত্রীরা আছে, তার মধ্যে থেকে সব থেকে আন্ডাররেটেড কাকে মনে হয়? আন্ডাররেটেড আমাদের বাংলায় কন্টেম্পোরারি মানে আমার এজ গ্রুপের বলছো? আন্ডাররেটেড সেরকম কেউ মাথায় আসছে না এখন, সবাই মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে সবাই। আন্ডাররেটেড এই মুহূর্তে আমার মনে হচ্ছে না কেউ আছে। ফেভারিট হলিডে? ফেভারিট তো যত সমুদ্র আছে, যত পাহাড় আছে, ইনফ্যাক্ট জঙ্গলও আমার পছন্দ, সবকটাই ফেভারিট, কিন্তু কোনোটাতেই খুব একটা যাওয়া হয় না। সব থেকে ফ্রিকুয়েন্ট যেটা যাওয়া হয় হাতের কাছে, মানে যখন দুদিনের ছুটি পাই টক করে চলে গিয়ে ঘুরে চলে আসতে পারি, শুটিং থাকলেও এমন কিছুই হবে না, যেটা হচ্ছে মন্দারমণি। স্কুলে পড়া এমন একটা সাবজেক্ট যেটা কেন তুমি পড়েছো তোমার কাছে এখনো বিস্ময়? স্কুলে পড়া এমন একটা সাবজেক্ট, ইতিহাস, মানে একদমই পছন্দের নয় আমার, বড্ড অনেক কিছু মনে রাখতে হয়, মুখস্থ করতে হয় অনেক কিছু, বিশেষ করে ওই সাল এবং অমুক অমুকের বাবা, অমুক অমুকের ছেলে, অমুক অমুক এই। বাট স্টিল ঠিক আছে, মানে একবারই বোধহয় ইতিহাসে আমি সব থেকে ভালো নাম্বার পেয়েছিলাম, সেটা হচ্ছে মাধ্যমিকে, এতই পড়েছিলাম আর কি। 7-এর ঘরে কিছু একটা, লেটার হয়নি, বাট 7-এর ঘরে কিছু একটা পেয়েছিলাম। তোমার এমন একটা কোয়ালিটি যেটার জন্য তোমাকে যে কোনো দিন সরকার পাগল রত্ন উপাধি দিতে পারো? পাগল রত্ন উপাধি দেবে? জোক ক্র্যাক করি মাঝে মধ্যে, তার জন্য হতে পারে, বা বলতে পারো আমি খুব সিরিয়াসলি ইয়ার্কি মারি অনেকের সঙ্গে, যেটা মানুষ অনেক সময় বুঝতে পারে না যে সিরিয়াসলি বলছে না এ করছে। এখন যার জন্য একটা মানে হয়েছে, প্রবলেম হয়েছে, যে লোকে সত্যি সিরিয়াসলি বললেও লোকে বিশ্বাস করতেছে, দেখ হতেই পারে না, এরকম করে আর কি। একটা রেজলিউশন যেটা তুমি প্রত্যেক বছর নিচ্ছ বা প্রত্যেক মাসেই নিচ্ছ কিন্তু করে হতো? চেহারাটা ঠিক করতে হবে, এটা ঠিকঠাক ফিজিক খুব ইচ্ছে আছে বহু বছর ধরেই, কিন্তু শুরু করলেও কোনোভাবে সেটা কন্টিনিউ হচ্ছে না, কেননা যেরকম শিডিউলে আমরা প্রত্যেক দিন থাকি, এটা 14 ঘন্টার ব্যাপার, তারপরে না সকালবেলা ম্যানেজ করতে পারছি, না রাতে ম্যানেজ করতে পারছি। এমন একটা রান্না যেটা তুমি খুব শিল্পর সঙ্গে বানিয়েছিলে, কিন্তু খাওয়ার সময় মনে হয়েছে এটা একদমই ঠিক না, অন্য কাউকে খাইয়ে দেওয়া উচিত? দেখো, রান্নায় আমি বিশ্ব সেরা, জল গরম আমি খুব ভালো করতে পারি, তবে দুটো জিনিস আমি শিখেছিলাম, একটা হচ্ছে ওই ডিমের পোচ, আর একটা হচ্ছে ম্যাগি। তো খুবই শক্ত জিনিস দুটো, বুঝতেই পারছো। তো ম্যাগি একবার ওই মানে ম্যাগিটাই করে দেখলাম এতই ফুটিয়ে ফেলেছি, সেটা মোটা হয়ে কেমন একটা হয়ে গেছে আর কি। নিজেকে নিজে দেওয়া সেরা এক্সপেন্সিভ গিফট? গাড়ি, একাধিক হয়ে গেছে, 7 নম্বর না 8 নম্বর চলছে এখন। ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ইউ হ্যাভ এভার ডান? অ্যাচিভমেন্ট, আমির খানের সঙ্গে কাজ করে ফেলেছি ছোটবেলায়, এটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট। আর একটা মানে বেস্ট ভিলেনের অ্যাওয়ার্ড হয়ে গেছে আমার কাছে রয়েছে, সেটা একটা অ্যাচিভমেন্ট। যদি হঠাৎ করে পৃথিবীতে এলিয়েন চলে আসে, তাহলে তুমি কোন জিনিসটা সবার আগে লুকিয়ে নেবে যে এইটা তো নিয়ে যেতে দেবো না ভাই? বউ, বাবা মা। আচ্ছা, প্রথম পাওয়া প্রপোজাল? প্রথম পাওয়া প্রপোজাল সব থেকে পছন্দের
পছন্দের প্রপোজাল সেরকম কিছু পাইনি, তবে প্রথম প্রপোজাল পেয়েছি বহু ছোটবেলায়, মানে ব্যাপারটা ঠিক মনেও নেই আমার, এতই ছোটবেলায় আর কি, which was not accepted by me definitely, কিন্তু বহু ছোটবেলায়। হ্যাঁ, তুই হঠাৎ করে তোমাকে কেউ একটা ডাইনোসর পুষতে দেয়, ডাইনোসরটার নাম কি? র্যাপ্টার। ডাইনোসর বলতে র্যাপ্টারটাই মাথায় এলো আমার। এবং আমার একটি কুকুর আছে এখন, সে এতই কামড়াকামড়ি করে আর কি, মানে আমি হাতটা এমনি রাখতে পারি না, সে এমনি পাশে বসতে হবে, হাতটা করে কিছু না কিছু চিবিয়েই যাবে, তো ওকেও র্যাপ্টারই বলি মাঝে মধ্যে আমি। সব থেকে অদ্ভুত কোন প্রশ্নের সম্মুখীন হয়েছো? সব থেকে অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হয়েছি, সব থেকে অদ্ভুত প্রশ্ন হচ্ছে, আচ্ছা তুমি যে এই কাজ করো কত টাকা পাও? জীবনে কি পাবো না, ভুলে ঠিসে ভাবো না, এরকম যদি এটা যেটা গানের একটা লাইন, সে জায়গা থেকে কোন জিনিসটা তুমি মোটামুটি তোর মানে পাবে না জেনেও তোমার কোনো চিন্তা নেই? আমি শাহরুখ খানের মতো সুপারস্টার হতে পারবো না, এটা আমি জানি, তাতেও আমার কোনো চিন্তা নেই। যদি হঠাৎ করে কোনো সুপার হিরোর পাওয়ার তোমার মধ্যে আসে, তুমি কি চাই? কি চাইবো? আমি আপাতত চাইছি সুপার হিরোর পাওয়ারটাই আসুক, কেননা পাওয়ারটা এলে তো আমি তখন যা চাইবো সেটা করতেই পারবো। ও, কোন সুপার হিরোর পাওয়ার? অনেকজন আছে, কারটা বলি, আয়রন ম্যান আছে, তারপর উলভারিন আছে, প্রফেসর আছে, সব থেকে বড় কথা প্রফেসর এক্স, প্রফেসর চার্লস জেভিয়ার। ঠিক আছে, এই তিনটেই থাক আপাতত। যদি মানে সময় বা সুযোগ পাও যে সমাজের কোনো একটা জিনিস বদলে দেওয়ার, রাতারাতি, কি বলতে? মানুষের খারাপ মানসিকতাগুলোকে ডিলিট করে দেবো। জিন্দেগি না মিলেগি দোবারা, তাহলে কোন জিনিসটা তুমি এক্ষুনি করে ফেলতে চাই? এক্ষুনি করে ফেলতে চাইবো একটা দারুণ অ্যাকশন ফিল্ম, অ্যাকশন রোমান্টিক ফিল্ম যদি আমি পাই, আমি এক্ষুনি করে নেবো। এ যাবৎ করা সব থেকে অ্যাডভেঞ্চারাস কাজ? মানে এখনো অবধি সব থেকে অ্যাডভেঞ্চারাস যেটা আমি করেছি, ট্রেক করেছি আমি, মেঘালয়তে গিয়ে ট্রেক করেছি, তার আগে পুরুলিয়াতে ট্রেক করেছি, ভালো লেগেছে, অ্যাডভেঞ্চারাস ডেফিনেটলি। যদি তোমার জীবনের ওপর একটা গান লেখা হয়, তাহলে সে গানটা? এই রে, আমার জীবনের উপর গান, দাঁড়াও ভাবতে দাও একটু। আমার জীবনের উপর কি গান হবে? এখন অব্দি জীবন তো দেখলামই না আমি। ঠিক আছে, এটা আমি বলতে পারছি না, কিন্তু আমি বলছি যেটা, সেটা হচ্ছে যে আমি চাই এমন কিছু করতে জীবনে, যাতে আমার জীবনের সঙ্গে ওই ইয়েস বসের ওই গানটা মোটামুটি গেয়ে দেওয়া যায় আর কি, চাঁদ তারে, ওইটা বাস ইতনা সা খ্বাব হ্যায়। ওকে, পাবলিক প্লেসে সিক্রেটলি কোন তিনটে জিনিস করো? পাবলিক প্লেসে সিক্রেটলি, পাবলিক প্লেসে আমি একটু সিক্রেটলি চলি, মানে যাই করি আমি সিক্রেটলি করি বলতে পারো, তার মধ্যে ধূমপানটা প্রমোট করছি না, বাট সিক্রেটলি করার চেষ্টা করি, আর কোনো খারাপ ভাষার প্রয়োগ না করার চেষ্টা করি, আর চুল সবসময় আমার থাকে না আর কি, সেট থাকে না, ভুলভালভাবে চুল থাকে, তো চুলটা ঢেকে রাখার, মানে টুপি পরে থাকার চেষ্টা করি। তোমার ওপর একটা অটোবায়োগ্রাফি লেখা হলে তার নাম? আমার ওপর অটোবায়োগ্রাফি, অ্যান অ্যাক্টর। যদি সুযোগ দেওয়া হয় তোমাকে ফিউচার বা অতীতে যাওয়ার, কোথায় যাবে? প্রেজেন্টেই থাকবো। কোনো একটা ডিসিশন যেটা তুমি নিজের জীবন থেকে আনডু করে দিতে চাও? ও ওকে, আমি একদিন এই যে এটা বিশ্ববিখ্যাত দাগ পেয়েছি আর কি, সুন্দর একদিন দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ঘুমোচ্ছিলাম, এক বন্ধু ডাকলো, চল একটু ঘুরতে বেরোবো, তার বাইকে করে বেরোলাম, আমি বাইকটা চালাচ্ছিলাম এবং
হেলমেটটা পরিনি। আমার কোনো দোষ না থাকলেও আমার দোষটা ছিল হেলমেট পরিনি, সামনে থেকে অন্য একটি বাইক এসে মেরে দেয় ইত্যাদি ইত্যাদি। তো ওই ভুলটা করতে চাইবো না, ইদার বেরোবোই না, আর না হলে বাইক চালাবো বা সব কিছু করতাম, কিন্তু হেলমেটটা যদি পরতাম আর কি। আর আমাদের শেষ প্রশ্ন সেটা হলো, ইফ অরিন্দো ইজ আ ব্র্যান্ড তাহলে তার ট্যাগলাইন কি হবে? বি অনেস্ট। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।